হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের সকলকে ওয়েলকাম। এখন শীতকাল, বাজারে প্রায় হরেক রকমের সবজি পাওয়া যায়। শীতকালীন একটি সবজি শিম দিয়ে আজকে তৈরি করব একটি দুর্দান্ত রেসিপি। শিমের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি শিম নিয়েছি। এবার শিমগুলোকে গোটা অবস্থায় খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর শিমগুলোকে যেহেতু আমি গোটা গোটাই রাখবো, সেই কারণে আমি একটু দেখে নিচ্ছি যে শিমের ভেতরে কোনো রকম পোকামাকড় আছে কি না। এইবার শিমের দু সাইডটা এইভাবে সুতোর মতো অংশ আছে, সেগুলোকে কেটে এখানে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে দুদিকটা কেটে নিলে কিন্তু সুতোর মতো অংশটা বেরিয়ে আসবে। এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো এখানে পোস্ত। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই পোস্তটাকে এবার ভেজে নিচ্ছি। শুকনো খোলায় পোস্তটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। খুব বেশি এখানে ভাজার দরকার নেই, সামান্য একটু লাল লাল হয়ে আসলে এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি বড় চামচের মাপে 1 চামচ পরিমাণে সর্ষে, আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। সব কিছুকে এবার খুব ভালো করে এখানে বেটে নিয়েছি। এই দিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর তেল গরম হয়ে আসলেই 1/2 চামচের মতো এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি। সামান্য একটু লাল লাল হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সেই কেটে রাখা শিমগুলো দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে একটু ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এই শিমগুলোকে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও এখানে মিশিয়ে নিচ্ছি। এই সময় এখানে কোনো রকম লবণ দিচ্ছি না। লবণ দিলে কিন্তু শিমটা নরম হয়ে যাবে আর শিম থেকেও কিন্তু জল ছাড়তে পারে, সেই কারণে লবণের ব্যবহারটা আমি পরেই করছি। এই দিকে ফ্লেমটাকে একদম লোতে রেখে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে টমেটোটাকে খুব ভালো করে এখানে গ্রেট করে নিচ্ছি। এখানে টমেটোটাকে গ্রেট করে ব্যবহার করেছি এই জন্য যাতে শিমের এই রেসিপিটির গ্রেভিটা খেতে খুব ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগবে। টমেটো থেকে কাঁচা গন্ধ চলে গেলেই এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার জল হিসেবে এখানে মশলা ধোয়া জলটা আমি ব্যবহার করছি। সামান্য এখানে জল দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। এখানে গ্রেভিটাকে খুব বেশি পাতলা করিনি, সেই কারণে এখানে একটু জলটা আমি বুঝিয়ে ব্যবহার করেছি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। একদম ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে এখানে ফুটিয়ে নিচ্ছি। শিমের এই রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। চাপা দিয়ে মিনিট 10 এখানে আমি ঢেকে রাখছি। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি কিন্তু হয়ে গেল শীতকালীন একটি সবজি শিমের এই দুর্দান্ত রেসিপিটি। গরম গরম ভাতের সাথে শিমের এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন, আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ঘরে এইভাবে করে তৈরি করুন, আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।